দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি। ওই যে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। বাঁধাকপি দিয়ে দুটো মাছের মাথা এনেছি। আজকে 7 দিন হলো একটা বাঁধাকপি এনেছি। সেই বাঁধাকপিটা ওপর থেকে পাতা ফেলতে ফেলতে একটুখানি এইটুকুনি একটা গোল কপি বেরিয়েছে। আমি দুটো মুড়ো 20 টাকা দিয়ে কিনে এনেছি, একটা মুড়ো, ওইটাই দিয়ে এই যে বাঁধাকপি বসিয়েছি। আর এই যে কালো জিরার মাছের ঝোল করেছি। এই দেখো কালো জিরার মাছের ঝোল করেছি। মান্তু ঘরে বকবক করে যাচ্ছে। কেন করছে মান্তু, কী বলে মান্তু, কেন এরম করছে, সেটা আমি তোমাদের কাছে সব বলবো। মান্তুর এই বলাগুলোর জন্যে পেছনে কী লুকিয়ে আছে সেটা আমি বলবো তোমাদের কাছে। আগে মান্তু মান্তু বোকা সরল ছিল, কিন্তু মান্তু কিন্তু এরকমভাবে বলতো না বন্ধুরা, জানো তো। এরকম চিৎকার করে করে বলতো না। আজকে ওর বাবা চলে যাওয়ার পর এরকম চিৎকার করে বকবক করে। আগে মান্তু খুবই সরল সাদা হয়েছিল, সরল সাদা মতন মান্তু জন্মেছে। মানে আমার পেট থেকে ও একটা সরল সাদা মেয়ে, পড়াশোনা করেছে, ও রাগ অত ছিল না। কিন্তু এপিলেপসি রুগীদের রাগ হয় একটু, এটা আমরা ডাক্তাররা বলেছে এপিলেপসি রুগীদের রাগ হয়। সেটাও আমরা মেনে নিতাম। ওর অসুস্থতার জন্যে ও বুঝি এপিলেপসি রুগীদের জন্যে, মানে এপিলেপসি যেহেতু খায় সেহেতু মান্তু বুঝি পাগল। জানো বন্ধুরা, আমি ভাবতাম না মা হয় কখনো, কিন্তু মান্তুর ওই জিনিসগুলো দেখে অনেকেই ভাবতো ও অ্যাবনর্মাল, ও হ্যান্ডিক্যাপ। তারপরে মানে হাঁটা চলার মধ্যে ও খুব হাঁটতো। ও আমাদের শ্রীরামপুর থেকে দুর্গা পুজোর সময় পাশের বাড়ি পাপার বাবার সঙ্গে হাত ধরে ধরে শেওড়াফুলি চলে যেত। শেওড়াফুলিতে ওই গড়গড়ি ঘাট, ওখানে ঠাকুর দেখতে যেত হেঁটে হেঁটে। একসময় আমি ডোরা, মানে আমার জায়ের মেয়ে ডোরা, আমি ডোরা, মান্তু আর ওই পাপার বাবা একসময় আমরা যেতাম। কিন্তু জানো বন্ধুরা, আমরা যেতাম ওইখানে, যাওয়ার পর সেই পাপার আসার পথে ওর বাবা হয়তো পা ব্যথা হয়ে যেত, আমাদের পা ব্যথা, মান্তু গটগট করে ওই ভুট্টা কাকুর সঙ্গে হেঁটে হেঁটে আসতো। এইসব হচ্ছে মান্তুর জীবনের গল্প। আমি তোমাদের বলবো, আজকে মান্তুটাকে আমরা ভুল ভেবে করে মান্তুটাকে একটা সুস্থ বাচ্চা, পবিত্র ভগবান ওকে দিয়েছে আমার কাছে কোলে, কিন্তু আমরা এতদিন ভেবেছি আমার মান্তু বুঝি বোকা, ও চেঁচায় দেখে সহ্য করতে পারি না আমরা। হ্যাঁ, আমি অন্তত এখনও চেঁচায় চেঁচিয়ে ওই যে মা মা করে ডাকছে, এখনও চিৎকার করছে, কিন্তু কতগুলো পরিবারের ওপর। হ্যাঁ, 16 সালের পর থেকে না, আমার থেকে ওর বাবা চলে গেছে, সেটা তো দুঃখের বিষয়। জীবনে আমরা ওর বাবার কাছে যতক্ষণ না যাব আমি আর মান্তু, ততক্ষণ আমরা সেই কষ্ট ভুলব না। কিন্তু তারপরে পরপর কতগুলো পরিবার না আমাদের থেকে চলে গেছে। আমি এতদিন বলিনি,